বড় ভাবির সাথে। তখনকার কথা, যখন আমি বি এ পাশ করে বের হওয়া একটা টকবগে যুবক, আর বি এতে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিলাম। এই বয়সী ছেলে হলে যেমন হয় আর কি, আমিও ঠিক তেমনি ছিলাম। বন্ধুদের সাথে আড্ডা মারা, ব্লু ফিল্মও দেখা, আরো অনেক কিছু। ব্লু ফিল্মও দেখে দেখে হাত মেরে মাল ফেলাও শুরু করি। আর যখন থেকে চোদা কি জিনিস বুঝতে শিখেছি, তখন থেকে শুধু আমার বড় ভাবিকে দেখে চোদার কথা ভেবে ভেবে মাল ফেলি। আমার বড় এক ভাই আর আমি। যে ঘটনাটা বলতে যাচ্ছি তা আমার বড় ভাবিকে নিয়ে। বড় ভাই বিয়ে করে ৩৩ সালে, আর ভাইয়া বিয়ে করে। আমার ভাবির পরিবারের সবাই মিরপুরেতেই থাকে, আর বিয়ে দেয়া হয় একই জেলাতে, মানে ঢাকাতে। আমি যখন ভাবির প্রতি দুর্বলতা অনুভব করি, তখন তার বয়স ২০ বছর। বিয়ের পর ভাবির শরীরটা হঠাৎ করে বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার কারণে ভাবিকে আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগতো। ভাবি দেখতে যেমন সুন্দরী ছিল, তেমনি তার শরীরের গঠনটাও। ভাবির শরীরের যে অংশটা আমার সবচেয়ে ভালো লাগতো, তা হলো তার দুই দুধ আর তার পাছাটা। তবে তখন এসব নিয়ে কখনো ভাবিনি। তবে ভাবির যখন একটা ছেলের জন্ম হয়, তখন আমি লুকিয়ে লুকিয়ে ভাবিকে দেখতাম, যখন সে তার বাচ্চাকে দুধ খাওয়াতো। আমার খুব লোভ লাগতো। ভাবতাম, ঈশ্বর, আমিও যদি ভাবির দুধ খেতে পারতাম। কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নেই রয়ে যায়। তবে আমি হাল ছাড়িনি, সুযোগের অপেক্ষায় ছিলাম। আর একদিন সেই সুযোগটা এসে গেল। দিনটি ছিল ৮২ সালের এপ্রিল মাসের ২১ তারিখ। হঠাৎ করে ভাবি বলল যে ভাবির নাকি খুব শরীর খারাপ, বুকে নাকি অনেক ব্যথা করছিল। দেরি না করে তাড়াতাড়ি আমি ডাক্তার সাথে করে নিয়ে যাই, কারণ বড় ভাই তখন বাড়িতে ছিল না। আর বড় ভাই ব্যবসার কারণে থাইল্যান্ডে গিয়েছিল। তো ডাক্তার গিয়ে ভাবিকে দেখে, বলে দেরি না করে ভালো একজন হার্টের ডাক্তার দেখাতে। আমি ঘটনাটা বড় ভাইকে জানাই। বড় ভাই আমাকে বলল যে ভালো কোনো হসপিটালে নিয়ে যেতে। আমি তখন একটা প্রাইভেট কার করে মিরপুর থেকে ভাবিকে নিয়ে সুরওয়ার্দী হসপিটালের উদ্দেশ্যে রওনা হই। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় কয়েক ঘন্টা লেগে যায়। আমি ভাবিকে নিয়ে আমার পরিচিত একজন হার্টের ডাক্তার দেখাই। ডাক্তার ভাবিকে দেখে, কিছু টেস্ট দিল, আর আমাকে কিছু ওষুধ নিয়ে আসতে বলল। আমি ভাবিকে টেস্টগুলো করিয়ে ওষুধ নিয়ে আসি। ডাক্তার ভাবিকে একটা স্যালাইন দিল, যা শেষ হতে প্রায় রাত ৮টা বেজে যায়। স্যালাইন শেষে ভাবিকে কিছুটা ভালো মনে হলো। ডাক্তার ভাবিকে দেখে, ও কিছু ওষুধের নাম লিখে দেয়। আরেকটা ব্যথা কমানোর মলম নিয়ে আসতে বলে, আর মলম দিয়ে বলে রাতে ভালো করে মালিশ করতে ব্যথা কমে যাবে। আর বলল পরদিন আবার নিয়ে যেতে টেস্ট রিপোর্ট তুলে দেখে ফাইনাল প্রেসক্রিপশন সুন্দর। ডাক্তারের কথা শুনে একটু লজ্জা পেরা আর দোল্লতা। আমি অনেক
কাঁদি থেকে করছি আমি ভাবি কে আমার মনের কথা বুঝতে না গে জিজ্ঞেস করলাম আমি ভাবি এখন কি হবে রাতে কথা ধন আমি ভাবি অনেক ভাদো মূল্যের কাজ করে তিনি যে তোর থাকতে হবে চল কোনো আমেলো মিয়ে লুকি তাই তোমার তো কোনো রকম দেখে ভালে চলবে আমার তো ভাবির কথা শুনে আকাশের চাঁদ প্রাণ হতো অবস্থা আমি তাহার পাশেতে জ্বালিয়ে দিচ্ছি কথা মানে গাইড করো আমি তোর সাথে আর বড় তাকে কম করে সূর্যের বড় ভাই থেকে যাওয়ার চিহ্ন বলে আমি ডাক্তারের দেয়াল ইউসুফ তুলো আর মারলাম কান দিয়ে ভাইয়ের খোঁজে ক্ষমতায় আসে কেমন এঠে আমি তখন দিলে লুচি হাত দিলে ইউ খারাপ পড়র আমি খাবি কে বলি তুমি আগে ফ্রেশ হওয়ার দাও করবো আমি কোমর দুকে মন বালিশ করে